আজ হচ্ছে শুক্রবারের রাত, আর রাত্রেবেলা থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন মাছ রান্না করব। পেঁয়াজ, আলু আর এই মশলাটা বেটে নিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা। তো এখন মাছ রান্না করছি, কারণ সকালে তো আমাদের দিনে ডিউটির জন্য সেভাবে কিছু খাওয়া হয় না, মানে এই রাতেই খাওয়াটা হয় যা ভালো কিছু। তো এখন মাছ করছি আর মাছগুলো ভেজে নেবো। তো মাছগুলো ভেজে নেওয়ার পর ঝটফট করে রান্নাটা করে নেব। মাছটা আনলো অনেক রাত হয়ে গেছে আজকে আসতে, কারণ এত রাত হয় না ডিউটি, আর তাড়াতাড়ি ছুটি হয়, কিন্তু আজকে ভীষণ রাত হয়ে গেছে। তো এখন এসেছে, আমি ওকে একটু চাটা করে দিই, রান্নাটা করতে চলে এলাম। তার আগে আমি 8টার মধ্যে ভাতটা বসিয়ে নিয়েছিলাম ভাগ্যিস। এখন মোটামুটি 9:30 বাজছে, আর আমি মোবাইল ভিডিও করার আগে মোবাইলটা মুছছিলাম, সেই ফাঁকে তেলটা এতটাই গরম হয়ে গেছে, আর তখনই দেখছি কড়াইটা এরকম হয়ে গেছে। আর আমার না কড়াই এরকম হলে খুব ভীষণ বাজে লাগে দেখতে। তো বারবার এখন ওই দিকেই ধ্যানটা যাচ্ছে, মাছটা ভাজবো কি, ওই জায়গাটা একটু কেমন হয়ে গেছে বলে। তো যাই হোক, অত বকর করবো না, মাছটা ঝটফট করে রান্নাটা করে নিই। মাছটা ভেজে তুলে নিয়েছি, দিয়ে এর মধ্যেই এখন আমি আলু ভেজে পেঁয়াজ কুচি ভাজা দিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে টষিয়ে নিয়ে মাছটা ঝটফট করে রান্না করে দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, তারপর লবণ এগুলো সমস্ত কিছু দেবো। দিয়ে তারপরে ভালো করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দেবো। দিয়ে মাছটাকে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নেবো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে আলু ঠালু দিয়ে ভালো করে সুন্দর করে মাছটা কষিয়ে নিচ্ছি, মানে যাকে বলে এখন। আর তারপরে একটু টমেটো সস দিচ্ছি। আর মাঝে আমি মাছটা যখন ভাজছিলাম তখন আমার আবার চার্জটা শেষ হয়ে গেছে। মানে কি অবস্থা দেখো, একে মোবাইলটা পরিষ্কার করছি, একবার চার্জ শেষ হয়ে যাচ্ছে, এইভাবেই চলছে। দিয়ে তারপরে তো নিয়ে এলাম কোনোরকমে একটুখানি চার্জ দিয়েই। তারপরে আবার ভালো করে এই আলুটা দিয়ে, যেমন মাছের কারি বা ঝোল যা বলবে, একটু ঝোল করবো না, পাতলা তেঁতরা নেই, মানে নর্মালি একটু জল দিয়ে, এই তো জল দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো, যেভাবে মাছের আলু দিয়ে ঝোল, মানে মাখা মাখা ঝোল হয় যেটা, সেটা। তো মাছটা দেওয়ার আগে আলু আর ঝোলটা দেখি কতক্ষণে ফোটে। তো প্রায় ফুটন্ত অবস্থা হয়েই এসেছে। এরপরে আমি ঝটফট করে মাছটুকু দিয়ে দেবো। তো এই যে মাছগুলো ভেজে রাখা আছে, মাছগুলো এবার দিয়ে দিই। তো কাল যেহেতু শনিবার, তো আজকে মাছটা খাওয়ার খুব দরকার, না হলে তো আবার সেই সকালবেলায় তো কদিন ধরে তো সেভাবে কিছু মাছ ফাছ খাওয়া হয় না। আর কেই বা বাজার যাবে, শান্তনু মানে ওঠে দেরি করে আর যেতেও চায় না। কাছেই বাজার, গেলে যেতে পারে, কিন্তু এই আর আমার পক্ষে সম্ভব না। তো মাছটা রান্না হয়ে গেলে আসছি সামনে। মাছ আমার রান্না হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাত তো করেই নিয়েছি, বললামই 8টার সময়। তো এইসবের মাঝে তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেলাম। আর এখন কটা বাজছে জানো? এখন 10:30 বাজছে। এতক্ষণে রান্নাটা হলো রাতের। তো তোমাদের প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আর তোমাদের তো বললামই আজকে হচ্ছে আমি এখন আবার আজকে কী বার ভুলে গেলাম, রোববারটা কি জানো? আজকে শুক্রবারের রাত। তো শুক্রবারের রাত তোমাদের তো আগেই বললাম, তো সেটা আবার এখনই আবার ভুলে গেলাম। তো যাই হোক, মাছের তো রান্না করে ফেলেছি, ভাতও হয়ে গেছে। ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, আজকে শান্তনুর লেট হয়ে গেছে প্রচণ্ড আসতে। তো মাছটা নিয়েই এসেছে রাত্রেবেলায়। তো দিনের বেলায় তো ওই রকম খাওয়া হয়, দিনে ডিউটি থাকলে। তো রাত্রেবেলা তো একটু খাওয়া যেতেই পারে, আবার কাল আবার শনিবার, আজকে মাছ না খেলেও নয়। তো যাই হোক, এখন আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তো ঘুম, তারপরে আবার সেই সকাল সকাল ওঠা। তো যাই হোক, আর বেশি বকর করবো না। কাল সকালে শনিবার দিন আবার দেখা হচ্ছে তোমাদের সামনে।
তো চলো ব্লগটা দেখতে থাকো, মানে কন্টিনিউ, কাল সকালে আবার আসছি। তো মর্নিং, সুপ্রভাত, নমস্কার আরেকবার জানালাম। আজ হচ্ছে শনিবার, শনিবারের সকাল। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান সেরে নিয়ে পুজো দিতে চলে এলাম। আর যেহেতু আমি মঙ্গলবার করি, হনুমানজির ব্রত করি, তো সেখানে শনিবারটা আমরা নিরামিষই খাই। আর হনুমানজির ব্রত করলে শনি মঙ্গলবার নিরামিষ খেতে হয়। তো তো যাই হোক, চলে এলাম। দিয়ে এরপরে আমি সব কিছু রান্নাবান্না করতে যাব, তার আগে পুজোটা মন দিয়ে করে নিই। তো ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিচ্ছি। হ্যাঁ, বাড়ি থেকে ফুল আনি, বাবার বাড়ি থেকে ফুল আনি, কারণ আমাদের এখানে যেহেতু ভাড়া বাড়িতে থাকি, আমি সেভাবে গাছ ফাছ লাগাতে মানে হলেও সেভাবে গাছ লাগানোর সুবিধা নেই যে সাদা ফুল গাছ লাগাবো। আর সত্যি বলতে কী বলতো, কেনা ফুল দিয়ে পুজো করতে আমার মোটেও ভালো লাগে না। গরমকালে একটু গাছের ফুল হবে, সাদা ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করব, মনটা অনেকটা শান্তি হয়। তো সেই জন্যেই ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ বাসি কর্ম সেরে পুজো করা, স্নান টান সেরে যাকে বলে, তো সেটাই করে নিচ্ছি। সেটা যে কোনো ঋতু হতে পারে, শীত গ্রীষ্ম। তো ভাত বসাবো, চলে এলাম পুজো টুজো সেরে। আজকে শনিবারের সকাল, তো নিরামিষই হবে। তো ডিউটি তো যাবে, যার জন্যে রান্নাবান্না তো সকাল সকাল করে নিই। আর এটা খুব সুবিধাজনক, সকালে রান্না করাটা, গরমে অন্য টাইমে রান্না করা থেকে সকালে রান্না করাটাই ভীষণ সুবিধার। আর এটা সকাল দুপুর এর রান্না, ধরো আলু ভাতে দিয়ে মাছ ছেলেতে ভাত খেয়ে নেবো, কারণ এই সকালবেলায় আর কিছু হাজি বাজি খেতে ভালো লাগে না। দ্বিতীয় কথা হচ্ছে, শান্তনু না থাকলে আমরা ওই আলু ভাতে ভাতটাই বেশি খাই, মানে দিনে ডিউটিতে। আর নাইট ডিউটি হলে তখন তো দেখোই তোমরা, মোটামুটি কিছু কিনে কেটেও খাওয়া হয়, তারপর তো ভালো মন্দ রান্নাও করা হয়। মাছ ছেলেতে ওই বেশিরভাগ টাইমটা ওইভাবে খাই। আর এই দিনে ডিউটি থাকলে সকালে যে আমাদের খুব বেশি ভালো মন্দ খাওয়া হয় তাও কিন্তু না, এভাবে চালিয়ে নেওয়া হয়। আর রাত্রেবেলায় সব যা খাবার দাবার খাওয়াটা হয়, এই যা যেহেতু বাড়ির কর্তা শান্তনুর, তো সেই হিসাবেই তো এটাই মানে ও থাকলে একটা আলাদা ইয়ে হয়। আর ডাল বসিয়ে দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়ে যে সবজি কাটতে চলে এলাম। তো সবজি বলতে আজকে এই লাল ডাঁটাগুলো আছে, এই দিয়ে পটল আলু দিয়ে একটা তরকারি করব, সেই এখন কাটছি বসে বসে। আর একটু দেখি চাটনি করলে করব, ব্যাস এটাই আজকের রান্না। তো এখন কেটে নিচ্ছি ঝটফট করে এই ডাঁটাগুলোকে। আর এই সময়ে এইসব ডাঁটা ফাটাগুলো খেতে ভালো লাগে। তারপরে এই যে আম কাটতে বসে বললাম, আমটা কেটে নিই, দিয়ে চাটনি হবে এখনই। সবজি কাটা হয়ে গেছে, আম কাটা, ডাঁটা কাটা, ডালটা প্রায় হয়ে এসছে। ডালটা কিন্তু ডাল এমনি করব না, এটা সেদ্ধ ডাল রাখবো, নাহলে ডাল খারাপ হয়ে যায়। শান্তনুকে দিলে এই গরমের মধ্যে। আর টিফিন বক্সটা মানে যেটা নিয়ে যায়, একটা জঘন্য টিফিন বক্স, অত দাম দিয়ে কিনে সে আর বলার নয়, খারাপ হয়ে যায় খাবার দাবার। এ আর কি বলবো বলো, কত কষ্ট করে রান্না বান্না করে যদি শান্তিতে মানে মানুষটা খেতেই না পায়, কতটা খারাপ লাগে। তো যাই হোক, আর বেসনের বড়া করছি ছোট ছোট করে ইয়ে করে, এটাই হচ্ছে কথা। কারণ দেখো, সকালবেলা উঠে একটা পরিশ্রমের তো সঠিক মূল্য না পেলে মানুষ যদি মানে প্রচণ্ড রকম মানে একটা লাগে। কারণ দেখো,
আমি যাকে রান্না করে দিচ্ছি সে যদি বলে যে এই ডালটা খারাপ হয়ে গেছে, কীরকম লাগে বলো? সেই জন্য সেদ্ধ ডাল করে দিচ্ছি বাবা। ও বলে যে সেদ্ধ ডালটাই থাক, নাহলে আবার খারাপ হয়ে যায়। আর আজকে এই বেসনের বড়াগুলো ভেজে নিচ্ছি, দিয়ে এই ডাঁটার তরকারিতে দেবো ভেবেছিলাম, বড়ি দেবো, তো বড়ি তো নেই, তো তার জন্য ভাবলাম এই বেসনের বড়া দিয়েও এই ডাঁটাগুলো খেতে খুব সুন্দর লাগে। তো একটা নতুনত্ব লাগবে খেয়ে, আর তোমাদের এই রেসিপিটাও শেয়ার করলাম। তো এটা রেসিপিটা হয়তো অনেকেই জানো, আবার যারা জানো না তাদের জন্যে। তো এরকম বড়ি বলছি কেন, এই বেসনগুলোকে গুলিয়ে নিয়ে বেসনে ছোটো ছোটো করে বড়া টাইপের করে নেবে, দিয়ে এই ডাঁটাগুলোর সাথে দিয়ে খেলে খুব সুন্দর লাগে খেতে। তো সেটাই করে নেবো। এইসব খাবারগুলো অবশ্য শাক পাতার প্রতি অতটা ইন্টারেস্ট না, কিন্তু সেইভাবে সুন্দরভাবে করলে পারে আমিও খেতে পছন্দ করি। তো আমার মনে হয় যে ওই একঘেয়েমি একচিটিয়ার থেকে একটু নতুনত্ব করে শাক পাতা যদি রান্না করা যায়, অটোমেটিকলি খেতে ভালো লাগে। আর শাক পাতা তো খাওয়া ভালো, উপকারী জিনিস, স্কিন ভালো থাকে, হেয়ার ভালো থাকে, সব কিছুই ভালো থাকার জন্যেই তো খাওয়া। তো যাই হোক, নিজের শরীরটাও সুস্থ থাকে, ভালো থাকে। আর গরমে বেশিরভাগ সবজিপাতি খাওয়াটা উপকার, সবাই সেটা জানো, সবাই ভালোবাসো অনেকে। আর মেয়েরা, বেশিরভাগ মেয়েরাই আমরা কিন্তু চচ্চড়ি অনেকেই পছন্দ করে খেতে। শাক সবজি চচ্চড়ি হয়তো অল্প বয়সে না খেলেও বয়স হলে একটু বয়স হয়ে গেলে মানুষ খায় সেটা। আর বিয়ে হয়ে গেলে তো মানুষ একটু চচ্চড়ি সবাই খায় দেখেছি, মানে আমাদের মতন মেয়েরা। এবার আমারও এখন সেরকমই একটু করে ভালো লাগতে লেগেছে যে একটু চচ্চড়ি খাই, একটু খাই। তো সেরকমই, আগে অতটা পছন্দ হতো না, আগে ছিমছাম খাওয়াটাই বেশি পছন্দ করতাম। তো যাই হোক, 5 ফোড়ন দিয়ে যেমন পটল আলুটা ভেজে নিয়ে ওই ডাঁটা শাকগুলো দিয়ে দেবো, দিয়ে যেরকম চচ্চড়ি করে এই ডাঁটাল, যেমন সবাই জানো সেটা, এটা নতুনত্ব কিছুই না, যারা রান্না করো তা তো ভালো মতোই জানবে। আর হলুদ দিলাম, তারপর একটা বাটিতে আমি আদা, লঙ্কা, লবণ, এই লবণটাও দিয়ে দিলাম। তারপর কী বলে ওটাকে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ওগুলো দিয়ে একবারে মাখিয়ে নিয়ে তারপরে দেবো সেটা। তার আগে এই ডাঁটাগুলো দিয়ে দিলাম। আরে দেখো, একটা মোটা মতন আদা চলে গেছে, এই আদাটা কিন্তু পরে ফেলবো। আদাটা কিছুক্ষণ হয়ে যাক, তারপরে এটা একটা দারুণ সেন্ট বেরোবে, সেটাই পরে এটা আমি ফেলে দেবো, দিয়ে এটাকে করে নেবো। তো যাই হোক, তো এইটা ভালো করে এবার মিষ্টি দিলাম, কারণ এই ডাঁটাগুলো নাহলে একটা জলটো ভাব থাকে আর বাজে লাগে খেতে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটা বাটির মধ্যে আদার পেস্ট, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার হালকা সামান্য দিয়েছি, আর একটুখানি হলুদ দিয়ে এগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে ভালো মতন, ততক্ষণ পর্যন্ত এটা ঢাকায় দেওয়া থাকবে। দিয়ে তারপরে সেদ্ধ হয়ে গেলে, আর এর মধ্যে তো জল দিয়ে দিয়েছি একবারে সেদ্ধ হয়ে যাবে বলে, তারপরে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আমি ওই বড়িগুলো দিয়ে দেবো, যে বড়িগুলো বড়াগুলো দিয়ে দেবো, বেসনের বড়াগুলো। তো আমার প্রায় সেদ্ধ হয়েই এসেছে, এবার ওই বড়াগুলো দিয়ে দিচ্ছি একটা করে। আর বেশ টেস্টটা অন্যরকমও লাগবে, আর একটা বেশ ভালো রকম খেতেও লাগবে, সেই জন্যই রান্নাটা এইভাবে করা। আর একঘেয়েমি একই রকম জিনিস আমার কখনোই পছন্দ না, একটু নতুনত্ব খাবো, নতুনত্ব বানাবো, এটাই পছন্দ করি। তো শান্তনু পছন্দ করে, কিন্তু নিজের যেটা মনে হয় সেটাই বেশি আগে বলবে তারপরে। আর আমি যখন বলি তখন সেটা অতটা করে না, কিন্তু যখন দেখে যে না, নিজে কোথা থেকে শিখে ঠিকই আসে, তখন কিন্তু বললে তখন করে, নাহলে এমনি ঠিক আছে। তো এমনিও শান্তনু চচ্চড়ি খেতে খুব পছন্দ করে। তাছাড়া তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল, চচ্চড়ি, এগুলো ওকে খাবারটা প্যাক করে দেবো। আর এই যে 2টো টিফিন বক্স ধুয়ে রেখেছি, সব ফালতু টিফিন বক্স, কোনো কাজের না, ফালতু পয়সা খরচা করে কেনা, একদমই ভালো থাকে না খাবার দাবার। তো যাই হোক, আমি একবারে পরে আসছি। সকালবেলায় সেই তোমাদের সামনে এসেছিলাম রান্না, খাওয়া দাওয়ার সব ব্যাপার স্যাপার নিয়ে। তো তার মাঝে অনেকটা টাইম চলে গেছে, এখন দুপুর বাজছে 3টে। আমরা একদম সকালে জলখাবার খেয়ে এক ঘুম দিয়ে আবার দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে, স্নান টান সেরে আবার দিয়ে এখন বসে আছি। তো ব্লগটাও শেষ করে দেবো, যদি ভালো লাগে অবশ্যই করি একটা লাইক, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। আর কালকে সেই রাত থেকে ব্লগ শুরু করেছি, আজকে শনিবার যেহেতু কালকে রাতে করেছি। তো এই বলে আমার ব্লগটাও শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।